ওম শান্তি। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, সম্পূর্ণ দুনিয়ায় তোমাদের মতো পদ্মপদম ভাগ্যশালী স্টুডেন্ট আর কেউ নেই। তোমাদের স্বয়ং জ্ঞানসাগর বাবা টিচার হয়ে পড়াচ্ছেন। আজকের প্রশ্ন, কোন শখটি সর্বদা বজায় থাকলে মোহের তার ছিন্ন হয়ে যাবে? উত্তর, সার্ভিস করার শখ থাকলে মোহের তার ছিন্ন হয়ে যাবে। সদা বুদ্ধিতে যেন স্মরণ থাকে যে এই চোখ দিয়ে যা কিছু দেখা যাচ্ছে সেসব হলো বিনাশী। এইসব কিছু দেখেও দেখবে না। বাবার শ্রীমত হলো হেয়ার নো ইভিল, সি নো ইভিল। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, সূর্যবংশী রাজধানীর প্রাইজ নেওয়ার জন্য বাপদাদার প্রশংসা পেতে হবে, সার্ভিস করে দেখাতে হবে, মোহের তার ছিন্ন করতে হবে। 2 নম্বর, জ্ঞানসাগর বিদেহী বাবা স্বয়ং পড়াতে এসেছেন, তাই প্রতিদিন পড়াশোনা করতে হবে, একদিনও পড়া মিস করবে না। বাবার মতো বিদেহী হওয়ার পুরুষার্থ করতে হবে। আজকের মধুর বরদান হল, নিজের প্র্যাকটিক্যাল জীবনের প্রুফের দ্বারা সাইলেন্সের শক্তির আওয়াজ ছড়িয়ে দেওয়া বিশেষ সেবাধারী ভব। প্রত্যেককে সাইলেন্সের শক্তির অনুভব করানো, এটাই হলো বিশেষ সেবা। যেরকম সায়েন্সের পাওয়ারের সুনাম আছে, সেই রকম যাতে সাইলেন্সের পাওয়ারের সুনাম হয়ে যায়। সকলের মুখ থেকে এই আওয়াজ বেরিয়ে আসবে যে সাইলেন্সের পাওয়ার সায়েন্সের থেকেও উচ্চে। সেই দিনও আসবে সাইলেন্সের পাওয়ারের প্রত্যক্ষতা, অর্থাৎ বাবার প্রত্যক্ষতা। সাইলেন্স পাওয়ারের প্র্যাকটিক্যাল প্রুফ হলো তোমাদের সকলের জীবন। প্রত্যেককে চলতে ফিরতে যেন পিস মডেল দেখায়, তাহলে সায়েন্সের আত্মাদের দৃষ্টি সাইলেন্সে থাকা আত্মাদের প্রতি যাবে। এই রকম সেবা করো, তখন বলা হবে বিশেষ সেবাধারী। স্লোগান, সেবা আর স্থিতির ব্যালেন্স রাখো, তাহলে সকলের ব্লেসিং প্রাপ্ত হতে থাকবে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। এখন মানুষ এই যে গীত গায়, নয়নহীনকে পথ দেখাও প্রভু, তার মানে পথ দেখানোর জন্য এক পরমাত্মাই আছেন। তাই তো পরমাত্মাকে আহ্বান করে আর যে সময়ে বলে যে প্রভু পথ দেখাও, তো অবশ্যই সাধারণ মানুষকে পথ দেখানোর জন্য স্বয়ং পরমাত্মাকে নিরাকার রূপ থেকে সাকার রূপে অবশ্যই আসতে হবে। তবে তো স্থূলভাবে পথ দেখাতে পারবেন, না এলে তো পথ দেখাতেও পারবেন না। এখন যে সমস্ত মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে আছে, তাদের সঠিক দিশা চাই। এই জন্য পরমাত্মাকে বলে যে নয়নহীনকে পথ দেখাও প্রভু। এনাকেও আবার মাঝিও বলা হয়, যিনি ওই পারে অথবা এই যে 5 তত্ত্ব দিয়ে তৈরি সৃষ্টি, একে পার করে ওই পারে, অর্থাৎ 5 তত্ত্বের থেকে পরে যে ষষ্ঠ তত্ত্ব আছে, অখণ্ড জ্যোতি মহাতত্ত্ব, সেখানে নিয়ে যান। তো পরমাত্মা যখন ওই পার থেকে এই পারে আসবেন, তবেই তো ওই পারে নিয়ে যাবেন। তো পরমাত্মাকেও নিজের ধাম থেকে আসতে হয়, তবে তো পরমাত্মাকে মাঝি বলা হয়। তিনি আমাদেরকে, অর্থাৎ আত্মারূপী নৌকাকে
ওই পারে নিয়ে যান। এখন যারা পরমাত্মার সাথে যোগযুক্ত থাকে তাদেরকেই সাথে করে নিয়ে যান। বাদবাকি যারা অবশিষ্ট থাকবে তারা ধর্মরাজের শাস্তি ভোগ করে পরে মুক্ত হবে। ওম শান্তি।